রাইফেল স্কোয়ার মোড়। বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাইফেল স্কোয়ার মোড়। তো এখন আমার যাত্রাটা শুরু হচ্ছে রাইফেল স্কোয়ার মোড় থেকে সদরঘাট পর্যন্ত। তো রাস্তাটা ফাঁকা থাকলে রাইফেল স্কোয়ার মোড় থেকে সদরঘাট যেতে কীরকম সময় লাগবে আপনারা আমার এই ভিডিওতে দেখতে পারবেন। তো বিসমিল্লাহির রহমানির নাম নিয়ে শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন মাসুম নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের কাছে। দেখতে পাচ্ছেন রাস্তাঘাটগুলো। তো আজকে আমার যাত্রাটা শুরু হয়েছে রাইফেল স্কোয়ার মোড় থেকে সদরঘাট পর্যন্ত আমরা যাব। সদরঘাট পর্যন্ত রাস্তাটা ফাঁকা থাকলে কতটুকু সময় লাগবে এবং রাইফেল স্কোয়ার থেকে সদরঘাটের যাব যেই জায়গাগুলো আসলে কতটুকু কীরকম সুন্দর লাগে রাস্তাটা ফাঁকা থাকলে ঢাকা শহরের, এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। তা আশা করছি অবশ্যই আপনারা সবাই ভালো আছেন। তো আমার জন্য অবশ্যই দোয়া করবেন সবাই, কারণ রাস্তাঘাটের ব্যাপার সবার দোয়া কামনা করি। সবাই এমনিতেই দোয়া করেন যেন কোনো দুর্ঘটনা কোনো সমস্যা যেন না হয়। তো এইটা হচ্ছে সিটি কলেজ মোড়। তো আমরা সিটি কলেজ মোড়ের দিক দিয়ে বাম দিক দিয়ে ঢুকে যাব। তো অবশ্যই আপনাদের দোয়া কামনা করছি, সবাই দোয়া করবেন আমার স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি। আমার স্বপ্ন এবং আমার ইচ্ছা আছে যে পুরো ঢাকা সিটিটা ট্যুর দেওয়ার মোটর সাইকেল দিয়ে এবং এই রিলেটেড ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। আমরা এই যে এখন সায়েন্স ল্যাবের মোড়ে আছি। তো আমি চেষ্টা করছি, আমি জানি না পুরো ঢাকা সিটি ট্যুর দিতে পারবো কিনা, পুরোটা আমার পক্ষে সম্ভব হবে কিনা। তবে সেই ইচ্ছা সেই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু শুরু করেছি। তো অবশ্যই আপনাদের সবার কাছে দোয়া কামনা করছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে রাইফেল স্কোয়ার মোড় থেকে সদরঘাট যেতে কতটুকু সময় লাগবে এবং যে জায়গাগুলো দিয়ে যাবো এই জায়গাগুলো রাস্তাটা ফাঁকা থাকলে কতটুকু ভালো লাগে, কতটুকু সুন্দর লাগে, এই জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে নিউ মার্কেট, এই যে ফুট ওভার ব্রিজ। এই জায়গাটা এত ব্যস্ত জায়গা, এই জায়গাটায় কিন্তু আপনি হাঁটতে গেলেও আপনার জ্যাম লাগে। ঢাকা সিটির মধ্যে এই নিউ মার্কেট এরিয়া, এই জায়গাটা প্রচুর জ্যাম, প্রচুর এত জ্যাম থাকে যে আপনি যে হাঁটবেন হেঁটে গেলেও আপনার প্রচুর জ্যাম পাবেন, প্রচুর জ্যাম। তো আমরা এখানে নীলক্ষেতের মোড়ে চলে আসছি। তো এদিক দিয়ে আমরা ঘুরে যাব ঢাকা ভার্সিটির দিক দিয়ে সদরঘাট পর্যন্ত যাব। দেখা যাক কতটুকু সময় লাগবে আমাদের যেতে। রাস্তা ফাঁকা থাকলে যে ঢাকা শহরটা কতটা ভালো লাগে, আমার এই চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনি দেখতে পারবেন এবং বুঝতে পারবেন ঢাকা শহরটা আসলে আপনাদের মানে বসে বসে কিন্তু দেখানোর চেষ্টা করবো। আপনারা যেই জায়গায় যেখানে সেখানে বসে কিন্তু আপনারা ঢাকা সিটিটা ঘুরতে পারবেন আমাদের ভিডিওর মাধ্যমে। চেষ্টা করছি ঢাকা শহরটাকে, আমরা তো সবসময় দেখি যে প্রচুর জ্যাম থাকে, তখন কিন্তু আসলে ঢাকা শহরের সৌন্দর্যটা আমরা খুঁজে পাই না। কিন্তু রাস্তাগুলো ফাঁকা থাকলেও যে কতটা সুন্দর লাগে এই জিনিসটা কিন্তু আপনাদের দেখানোর আমার আরেকটা উদ্দেশ্য। এবং স্মৃতি হিসেবে তো আমার এই ভিডিওগুলো থেকেই যাবে। আমি যেন অনেক বয়স হয়ে গেল যেন এই ভিডিওগুলো দেখে আমার এই স্মৃতিগুলো মনে পড়ে। এইসব জায়গাগুলো আমি ঘুরেছি কোনো এক সময়। আমি মোটর সাইকেল চালিয়েছি। আমি যদি আমার এই ভিডিওগুলো যদি না করা থাকতো তাহলে আসলে মুখে বলে কিন্তু সব কিছু আসলে বোঝানো যায় না।
হুম, যে মুখে বললে কিন্তু সব কিছু বোঝাও যায় না, যে একটা হচ্ছে দেখা আর একটা হচ্ছে মুখে বলা, দুটো দুই রকম। তো এটা হচ্ছে টিএসির মোড় বন্ধুরা, অনেকেই হয়তো বা জানেন চিনেন, এখানে অনেকে হয়তো বা আড্ডা দিয়েছেন এক সময়, বা অনেকে হয়তো বা এখনো দিচ্ছেন। টিএসির মোড় থেকে আমরা ডান দিকে চলে যাচ্ছি সদরঘাটের উদ্দেশ্যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে খুবই ভালো লাগে যে এই যে রাস্তাঘাটগুলো যে ফাঁকা থাকলে কত সুন্দর লাগে, এবং সময়টাও কিন্তু খুব কম লাগে। তো অবশ্যই আশা করছি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছি যে বাইরের দেশগুলোর মতো আমাদের দেশটাও অবশ্যই অনেক সুন্দর, কিন্তু ঢাকা শহরটা আরও সুন্দর লাগবে যদি রাস্তাঘাটগুলো এরকম যদি সব সময় ক্লিয়ার থাকে এবং খুব অল্প সময় যেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। এই যে আমার এই ভিডিওগুলো দেখেন, যে আমার বেশিরভাগ ভিডিওগুলোতে এত অল্প সময়। অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে এই রাস্তাগুলো দিয়ে আপনারা যদি কারো যাতায়াত থাকে যে আপনাদের কীরকম সময় লাগে। মানে আমি যে আজকে রাইফেল স্কোয়ার থেকে সদরঘাট যাচ্ছি, যদি কারো এরকম যাওয়া পড়ে, বা অনেকের এরকম থাকতে পারে না যে হয়তো বা অফিসের কাজে বা ব্যবসার কাজে প্রতিদিনই আসা যাওয়া করতে হয় ওই সাইড থেকে সদরঘাটে। তো অবশ্যই আপনারা যদি কমেন্ট করেন তাহলে বুঝতে পারবো যে অন্য সময়টাতে আসলে কতটুকু জ্যাম থাকে। এইখানে তো এই রাস্তাগুলো আমার রেগুলারলি যাওয়া আসা হয় না, কারণ এই ভিডিওগুলো করা হচ্ছে আপনাদের উদ্দেশ্যে, এবং আমার স্বপ্ন আছে এই কারণগুলোর কারণে আমার এইসব জায়গাগুলোতে এখন যাওয়া। ঢাকা শহর জন্ম হয়েছে আমার ঢাকা শহরে, কিন্তু সবসময় কিন্তু এইসব রাস্তাঘাটগুলো দিয়ে কিন্তু চলাফেরা করা হয় না। হ্যাঁ, যাচ্ছি এদিক দিয়ে। তো দেখা যাক আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি কিনা, কারণ মোটর সাইকেল চালানোর বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর। উনি যদি ঠিকঠাক মতো রাখেন তাহলে হয়তো ঠিক মতোই চালাতে পারবো। সামনে হচ্ছে সাদাবাদ যাত্রাবাড়ি ফ্লাইওভার। আপনারা যদি সায়দাবাদ যাত্রাবাড়ি কখনো ফ্লাইওভার উঠতে চান, এই যে এই দিক দিয়েই উঠতে পারবেন। সামনে হচ্ছে ফ্লাইওভার মোড়। আমরা ফ্লাইওভার দিয়ে উঠবো না, আমরা নিচে দিয়ে চলে যাব, যেহেতু আমরা সদরঘাট যাচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। ডান দিক দিয়ে যাওয়া যায়, বংশাল দিয়ে বের হওয়া যায়, কিন্তু ডান দিক দিয়ে ঢুকবো না, আমরা মেন রোড দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি যতটুকু দেখানো যায় আপনাদের। মানে এই জায়গাটা, এই এরিয়াটা ঠিক কীরকম জিনিসগুলি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। কখনো যদি এদিক দিয়ে যাতায়াত করেন বা এদিক দিয়ে যদি আপনাদের আশা লাগে, অন্তত ভিডিওটি দেখা থাকলে একটা ধারণা হয়ে যাবে। তো আমার ওই ভিডিওগুলো দেখলে অনেকেরই আসলে, যেমন ঢাকার বাইরে যারা থাকেন, ঢাকার শহরটা দেখতে চান, তো অনেকের হয়তো বা ওরকম সময় সুযোগ হয় না, আসা হয় না। তো ঢাকা শহরের রাস্তাঘাটগুলো কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে, কিন্তু আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন।
এর জন্য এই জায়গাগুলো প্রচুর ব্যস্ত এরিয়া, প্রচুর ব্যস্ত। এই সময়টা তাও আমি রাস্তাটা ফাঁকাই পাচ্ছি, কিন্তু অন্য সময় প্রচুর পরিমাণ জ্যাম থাকে, প্রচুর পরিমাণ জ্যাম, প্রচুর পরিমাণ জ্যাম থাকে। তো আমরা এদিক দিয়ে যাব, তো দেখা যাক এদিক দিয়ে কী করা যায়। ফাইনালি দিয়ে দেব আর কি। সদরঘাটের জায়গাগুলো আসলে অনেক জ্যাম, অনেক ব্যস্ত এরিয়া। তারপরেও দেখা যাক কিরকম সময়ের মধ্যে আপনাদের নিয়ে যেতে পারি। এই রাস্তাগুলো কিন্তু অলওয়েজ জ্যাম থাকে, সব সময় প্রচুর জ্যাম থাকে। এবং এর সামনে কিন্তু পুরান ঢাকা। তো পুরান ঢাকার রাস্তাঘাটগুলো এবং ইন্ডিয়ার কলকাতার রাস্তাঘাটগুলোর সাথে কিন্তু অনেক মিলে যায়। আমি যখন ইন্ডিয়াতে মানে যাওয়া পরে আমার এই ব্যবসায়িক কাজে, তো কলকাতার নিউ মার্কেটের এরিয়াতেই আমরা বেশিরভাগ থাকা হয় আমাদের, এবং আমাদের বাঙালিরা বেশি কিন্তু এখানে যাওয়া পড়ে, নিউ মার্কেট, বড় বাজার, এমজি রোড। তো ওইসব জায়গার যে রাস্তাঘাটগুলো, ওইসব জায়গার যে দোকানপাটগুলা, অনেক কিছু কিন্তু আমাদের বাংলাদেশের ঢাকার পুরান ঢাকার রাস্তাঘাটের সাথে কিন্তু অনেক কিছু মিলে যায়। এটা যদি আমার সাথে হয়তো আপনারা অনেকেই হয়তো একমত হবেন, অনেকেই যারা ইন্ডিয়াতে গিয়েছিলেন। বেশ কিছুদিন হয়েছে যাওয়া হয় না, কারণ লকডাউনের পরে কিন্তু যখন করোনা 2020 সালে আগেই আমার যাওয়া হয়েছিল, এরপরে আর করোনার পর আর যাওয়া হয় না। আমাদের দেশে আসলে করোনা কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে গেছে, অনেকের অনেক ভালো হয়েছে, আবার অনেকের অনেক পরিমাণ ক্ষতি হয়েছে। দেখেন কত অল্প সময়ে এই রাস্তাটা আমরা পার করে আসছি। এইটা হচ্ছে প্রচুর একটা ব্যস্ত এরিয়া, এই জায়গাটা সব সময় জ্যাম থাকে, যে এই রাস্তাঘাটগুলো কিন্তু। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে এই রাস্তাগুলো আসলে অন্য সময় কীরকম পরিমাণ জ্যাম থাকে এবং কতটুকু সময় লাগে আপনাদের। আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমারও একটা ধারণা হয়ে যাবে। তো আমরা হচ্ছে এই জায়গাটা হচ্ছে রাশাবাজার মোড় বলে, পুরান ঢাকার এই হচ্ছে রাশাবাজার মোড়। তো আমরা ডান দিকে ঢুকছি রাশাবাজার মোড় দিয়ে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনাদের কমেন্ট পেলে বুঝতে পারবো যে এই যে আপনাদের যে যত অল্প সময় আমি এখানে নিয়ে আসলাম, এই পর্যন্ত আসলাম, আসলে অন্য সময় কি এরকম সময় লাগে কিনা বা এর থেকে বেশি লাগে কিনা। আপনাদের কমেন্ট পেলে আমারও একটা ধারণা হবে, এবং আপনাদেরও একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে রাইফেল স্কোয়ার থেকে সদরঘাট আসতে কতটুকু সময় লাগে। তো কাছাকাছি চলে আসছি। এটাই হচ্ছে সামনে হচ্ছে ভিক্টোরিয়া পার্ক। এই মোড় থেকেও কিন্তু প্রচুর বাস বিভিন্ন দিকে যায়, এটাও একটা স্ট্যান্ড। দেখতে পাচ্ছেন প্রচুর বাস এখানে দাঁড়ানো আছে। তো খুবই ব্যস্ত একটা এরিয়াতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে ঢাকা শহর ব্যস্ত জায়গার মধ্যে কিন্তু নিউ মার্কেট দিয়ে আসলাম, ওই জায়গাটাও প্রচুর ব্যস্ত, এবং এই যে সদরঘাট এই জায়গাটাও প্রচুর ব্যস্ত একটা জায়গা। এবং অন্য সময় এই রাস্তা দিয়ে আসলে গাড়ি চালানোর থেকে আপনি হাঁটতে গেলেও প্রচুর জ্যাম থাকবে, হাঁটতেও অনেক সময় লেগে যাবে, মানুষেরই জ্যাম থাকে এই রাস্তাগুলোতে। তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমার এই ভিডিওর মাধ্যমে যে এই জায়গাগুলো আসলে কিরকম লাগে। আমরা সদরঘাটের কাছাকাছি চলে আসছি। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও সুন্দর একটি কমেন্ট করে দিবেন, এবং
ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি, যেন আপনার একটি শেয়ারে যেন আরও অন্য কেউ দেখতে পারে, আরও অন্যদের দেখারও সুযোগ করে দিবেন অবশ্যই, এবং দোয়া করবেন আমার জন্য। আমার ইচ্ছা আছে, আমি চেষ্টা করছি যে ঢাকা সিটিটা আপনাদের ট্যুর দিয়ে দেখানো, কিন্তু জানি না কতটুকু পারবো। তো অবশ্যই আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন করতে পারি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে লঞ্চ দেখা যাচ্ছে। তো এই হচ্ছে সদরঘাট, এবং এই হচ্ছে সদরঘাট বাইতুল নাজাত জামে মসজিদ, বাইতুল নাজাত জামে মসজিদ। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনাদের যদি এই ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্ট করে দিবেন, এবং নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন এবং রাস্তায় নিরাপদে চলাচল করার চেষ্টা করবেন, এবং গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গাড়ি চালাতে বের হবেন, এবং মোটর সাইকেল চালালে অবশ্যই হেলমেট সাথে নিয়ে বের হবেন। আল্লাহ হাফেজ।